কত বছর মামা? 20 বছর। 20টা বছর এইদিকে রয়্যালকে দিয়া দিল। 20 বছর। আর কোনো হোটেল নাই? এই যে 3 মাস বন্ধ ছিল, অন্য জায়গায় কাজ করতেন। মালিকের মহব্বত ছাড়তে পারি না। এই যে দেখছেন, এটা হলো কাচ্চি বিরিয়ানির জন্য। হ্যাঁ চাচা, কাচ্চি বিরিয়ানির জন্য এই যে প্রসেস করা হচ্ছে। আমার জন্য সময় নাই, সময় থাকলে আমি একেবারে কাচ্চি প্রসেসে আশা করি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে সকালের নাস্তাটা কিভাবে তৈরি করা হয় এবং লাঞ্চটা কিভাবে তৈরি করা হয় এবং কুকিং ব্যবস্থাটা কেমন তাদের সব কিছু আপনাদের সাথে একসময় ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে আপনাদের সাথে কোনো কিছু লুকানো নাই, সব কিছু ওপেন। কারোর যদি কোনো কমেন্টস থাকে ভালো মন্দ অবশ্যই নির্দ্বিধায় করতে পারেন। এটা হচ্ছে সবজি, আচারি সবজি, এটা হলো বুটের ডাল, হ্যাঁ, এটা হচ্ছে নেহারি, নল্লি নেহারি, এটা হলো স্পেশাল মাগাস নেহারি। এখান থেকে এখন পার্সেল যাবে, এটা হচ্ছে নেহারি। হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ। তো মামা তুমি কত বছর সার্ভিস দিতেছো রয়্যাল রেস্টুরেন্টে? 17 বছর যাবত। এটা একেবারে বাস্তব কথা। 17 বছর যাবত, হয়তো বা আরেকটু আধা বছর বা 1 বছর বেশি হইতে পারে। ছোট থাকতে আসছে, হ্যাঁ এই যে ছোট থাকতে আসছে। তো 3 মাস বন আসিল, অন্য কোনো জায়গায় ট্রাই করো নাই? না, রয়্যালের মধ্যে মানে জীবন যতদিন আছে এখানে সার্ভিস দিয়ে দিবা ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তাকে এগুলো সব পুরনো লোক। হ্যাঁ, তো আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম বন্ধুরা। এই হলো নেহারির সামানা, দেখেন নেহারি, রয়্যালের নেহারি। দেখেন এখানে কিন্তু একটু ধরে দেখানো যাবে না, এখানে কিন্তু দেখেন পিসগুলো দেখেন কত করে বিক্রি। হিডেন কোনো কিছু নাই। রয়্যাল রেস্টুরেন্টের যে একটা ক্লিন একটা ব্যবস্থা, দেখেন একটা ক্লিন ব্যবস্থা। এটা মানে ভাই আমি কি কাউরে জিজ্ঞেস করে আসলাম এখানে? আনফরচুনেট এখানে চলে আসছি আমি, কিন্তু ভিতরে বাবুর্চিখানার অ্যালাউ আছে অন্য কোনো লোক? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা বিশেষ কারণে সকালবেলা ভিডিও করতেছি। হ্যাঁ, কারণটা হলো আমাদের পুরান ঢাকা লালবাগের বিখ্যাত ঐতিহ্যবাহী যে রয়্যাল রেস্টুরেন্ট, সেটা আজকে উদ্বোধন হলো। তো সকালের নাস্তা আমরা বিগত 3 মাস 4 মাস রেগুলার না করলেও সপ্তাহে 1 বার 2 বার সেই সকালের নাস্তা করা হয়। তো আজকে 3 মাস পর আমাদের লালবাগের ঐতিহ্যবাহী রয়্যাল রেস্টুরেন্ট উদ্বোধন হতে যাচ্ছে। তো সকালের নাস্তার জন্য বের হলাম বাসা থেকে। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং লালবাগ রয়্যাল রেস্টুরেন্টটা উদ্বোধন করার পর বর্তমান কী অবস্থায় আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, সাথেই থাকুন। তো বন্ধুরা, আমার বাসা থেকে রয়্যাল রেস্টুরেন্ট বেশি একটা দূরে না। এই তো আমি বাসা থেকে বের হলাম। এখন এই আমার বাসাটা হচ্ছে যে এলাকায়, এখান থেকে বেশি দূর না, ডিস্টেন্স ওই মোড়টা পর্যন্ত। এটা হচ্ছে মিন কমিটি সেন্টারের ফায়ার সার্ভিসের রোডটা। এই রোডটা দিয়ে আসলে আপনারা যদি আজিমপুর দিয়ে আসেন অথবা পলাশী, বক্সিবাজার, চাংখারপুল, যেখান থেকে আসেন, আসার পর মিন কমিটি সেন্টারের রোডটা দিয়ে বের হলে এই সোজা বরাবর যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটাতেই হলো আপনার রয়্যাল রেস্টুরেন্ট। তো আজকে বিগত 3 মাস 3.5 মাস যাবত পর রেস্টুরেন্ট উদ্বোধন হলো। তো সকালের নাস্তাটা নেওয়ার জন্য বের হলাম। তো আসলে বিখ্যাত হওয়ার কিছু কিছু কারণ আছে এবং ঐতিহ্য বিখ্যাত এগুলো হওয়ার কিছু কারণ আছে, কিন্তু অথেন্টিক বলবো না, কোয়ালিটি সম্পন্ন খাবার এখানে পাওয়া যায়। এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত সোহেল তানভীর, আগে ছিল করিম চাচার, এখন নাম। এই যে রয়্যালের মানুষের সাথে। মামা কি খবর? আলহামদুলিল্লাহ কত মাস পর উদ্বোধন হয়েছে? কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আগে থেকে কি কোয়ালিটি একটু চেঞ্জ করছো? চেঞ্জ করছে, খাবারের কোয়ালিটি ভালো হয়েছে? দাম তো বাড়াও নাই? হ্যাঁ দাম একই। আর কি নাস্তা চালু হ্যাঁ করছো? নাস্তা চালু। তাদের এটা রয়্যালের কারিগর দেখেন, অনেক পুরনো কারিগর। আমরা এই আসলাম এখন রয়্যাল হোটেলের সামনে, কিন্তু আগে যে জায়গাটা ছিল পাশে পরোটা বানানো হইতো বা
রুটি বানানো হইতো। ওই জায়গাটা আপাতত লাস ফার্মা ভাড়া নিচ্ছে, লাস ফার্মার ওখানে এই দোকান। আর এখানে হলো এই যে দেখাচ্ছি, এই সেই বিখ্যাত পুরান ঢাকার লালবাগ রয়্যাল রেস্টুরেন্ট। তো যাই ভিতরে, ভিতরে গিয়ে ভিতরের অবস্থা দেখি। সালাম আলাইকুম। হ্যাঁ বললেন আপনারা, কি অবস্থা ভাই? নাস্তা টাস্তা চালু করছেন? সব কিছুই আছে, আগের আইটেমই সব। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মসজিদের মুয়াজ্জিম সাহেব, ওনারও সকাল সকাল চলে আসে এখানে, কোরআন তেলাওয়াত করে। এই যে সব পুরনো লোকজন, নতুন কেউ হয় নাই। ভাই কি আছেন? এত সুন্দর, অনেক পুরনো মানুষ। আর এই যে রয়্যাল এতদিনকে বন্ধ ছিল, বিগত বন্ধের পরও ওনারা অন্য কোনো জায়গায় ট্রাই করেন এই চাকরির জন্য, ঠিক না মামা? তুমি এই যে এই অনেক পুরনো লোক। তা আগে ছিল এই যে এই 5টার ভিতরে আগে কিচেন সাইড আসছিল, ওখান থেকে পার্সেল ডেলিভারি দিত, এখন এখান থেকে চাইনিজ ডেলিভারি করতো। হ্যাঁ, এখন এইখানেই হলো আপনার এই যে ভিতরে দেখেন কত পরিষ্কার। এ মামা একটু দেখাও দিই ভিডিওটা, তোমার হাত দিয়ে নিয়ে ঘুরে দেখাও। হাসান দেখাও সুন্দর করে। কোনটা কি আইটেম একটু বলো, দেখাও। এটা হচ্ছে নেহারি, আরগুলো মাল আসে নাই। আরগুলো আসবে এখান থেকে। তো মোটামুটি পড়াটা কোন জায়গায় বানায় এখন? সব ভিতরে, ওদিকে যাওয়ার রাস্তা কেমন? আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করি এখন। হ্যাঁ, ভিতরে কিচেন সাইডটা তো আমার জানা মতো এটার, এই যে দেখেন খাবার নিয়ে আসতেছে, এটা হলো সকালবেলায় যে সবজি। হ্যাঁ, এই হলো নেহারির সামানা, দেখেন নেহারি, রয়্যালের নেহারি। দেখেন এখানে কিন্তু একটু ধরে দেখানো যাবে না, এখানে কিন্তু দেখেন পিসগুলো দেখেন কত করে বিক্রি করে। সাথে আবার এই যে মগজ টগজ এগুলো দেওয়া আছে। হ্যাঁ, গোস মগজ এগুলো দেওয়া আছে স্পেশাল। আমার জানা মতো আজ পর্যন্ত মনে হয় না এই রয়্যাল রেস্টুরেন্টের এই বাবুর্চি খানা কেউ দেখছেন। এই যে এখানে স্যুপ তৈরি হইতেছে এবং এখানে মানে ওপেন দেওয়া আছে সব কিছু। এখানে দেখেন পরিবেশের কি অবস্থা, দেখেন এত সুন্দর একটা পরিবেশ, না নোংরা আছে না ময়লা আছে। দেখেন এই যে এখানে নেহারিগুলো মাত্র তৈরি করা হয়েছে, এগুলো সেটিং করতেছে সকালবেলা নাস্তায় আর কি ঘরে পাঠানোর জন্য। ওয়ালাইকুম সালাম। এই পর্যন্ত মনে হয় না এটা হচ্ছে বুটের ডাল তৈরি করা হইল। এই যে দেখেন হিডেন কোনো কিছু নাই। রয়্যাল রেস্টুরেন্টের যে একটা ক্লিন একটা ব্যবস্থা, দেখেন একটা ক্লিন ব্যবস্থা। এটা মানে ভাই আমি কি কাউরে জিজ্ঞেস করে আসলাম এখানে? আনফরচুনেট এখানে চলে আসছি আমি, কিন্তু ভিতরে বাবুর্চিখানা অ্যালাউ আছে অন্য কোনো লোক? তো ভিতরে বাবুর্চিখানা কোনোভাবে অ্যালাউ নাই। আমি মানে গোড়ায় গোড়ায় দেখাই আপনাদেরকে। এই যে দেখেন একটা ময়লা ইনশাল্লাহ বের করে দেখাইতে পারবেন না। এগুলো মাত্র ধোয়া হয়েছে, পানি ঝাড়ানো হইতেছে। এই যে সুন্দর করে সকালের নাস্তার মনে করেন যে ধনা পাতা কাঁচামরিচ এগুলো রাখে, একটা স্টাফের খাবার, স্টাফে ভাত টাত খায়। আর এই যে দেখেন বিক্রির জিনিসগুলো কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশে আছে। ভাই ভালো জিনিসের নাম মানুষ করবে না কেন? ভালো জিনিসের নাম কি কারণে মানুষ করবে না আমার একটু বোঝান। এই যে দেখেন কত সুন্দর। ওয়ালাইকুম সালাম। এই যে এই পর্যন্ত মনে হয় না এই রয়্যাল হোটেলের এরকম বাবুর্চিখানায় কেউ ঢুকতে পারছে এখন পর্যন্ত। ও হলো মনে করেন যে কত বছর মামা? 20 বছর। 20টা বছর এইদিকে রয়্যালকে দিয়ে দিল। 20 বছর আর কোনো হোটেল নাই। এই যে 3 মাস বন্ধ ছিল, অন্য জায়গায় কাজ করতেন। আমরা তো মালিকের মহব্বত ছাড়তে পারি না। এই যে দেখছেন জিয়াউদ্দিন চাচার মহব্বতে এরা মনে করেন প্রেমিক। এক একজন 20 বছর 25 বছরের কর্মচারী, এবং কর্মচারী বলাটা ভুল হইব, পরিবার। এটা রয়্যাল রেস্টুরেন্টের পরিবার ভাই। এখানে ওপেন আছে সব। এই যে খামির করা হয় মেশিনে, ওপেন। আজ পর্যন্ত আমার মনে হয় না রয়্যাল রেস্টুরেন্টকে এভাবে কেউ প্রেজেন্ট করছে। এই যে ওপেন, এই খামিরটাই মেশিনে বানানো হইল ওপেন। হ্যাঁ, এখন এখানে এই যে পরাটা ভাজা হইব। তারপর আমি কোনো মানে স্কিপ করতেছি না কোনো কিছু, সমস্ত কিছু সব ওপেন দেখাইতেছি। এটা হলো আউটসাইডটা।
এই হলো আপনার এই যে শরবতের বোতলগুলো, বাদামের শরবত, লাবাং, এই ধরনের যে জিনিসগুলো আছে। আর এই যে দেখেন এক একটা খাবারের প্যাকেটে লেখা আছে, এই যে কাচ্চি, হ্যাঁ এই কাচ্চির প্যাকেটের গোশ ফ্রিজ থেকে মাত্র বের করা হইলো এখানে। তারপরে এই যে দেখেন এই যে চিকেনগুলো ধোয়া হয়েছে, এগুলো ম্যারিনেট করব, সকাল বাজে এখন 6:30, এগুলো ম্যারিনেট করব। এই যে দেখেন বাদামের শরবতগুলো রাখা আছে, এই যে পেস্তা বাদামের শরবত, লাবাং, এগুলো রাখা আছে সমস্তই ফ্রিজ, যা দেখতেছেন প্রত্যেকটা ফ্রিজে এখন এগুলো রাখা আছে। ভিডিও কিন্তু কোনোভাবেই আমি মনে করেন স্কিপ করি নাই, ডাইরেক্ট দেখাইতেছি। এই যে দেখেন এই নেহারিগুলো নিয়ে যেতেছে সকালবেলা, কাস্টমার আসলে মনে করেন যে ডেলিভারি দেওয়া শুরু করবে। তো রয়্যাল হোটেলের মানে চর্চা সুনাম এভাবেই না, কিছু কিছু কারণ আছে, যে কারণগুলো হলো সার্ভিস, তাদের ব্যবহার, তাদের কোয়ালিটি, সমস্ত কিছু মিলে। তারপরও আমি অনুরোধ করব এলাকাবাসীর পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে জিয়াউদ্দিন চাচাকে, যে আপনারা কোয়ালিটিটা আরও যাতে ভালো করতে পারেন, আরও যাতে ভালো করতে পারেন। কারণ আমাদের পুরান ঢাকার মনে করেন যে লালবাগে এই 3টা মাস বন্ধ ছিল, অনেক মানুষই হ্যাসেল হয়েছে, অনেক মানুষেরই কষ্ট হয়েছে, যারা রেস্টুরেন্টের আশেপাশে বাসা বাড়ি এবং যারা অভ্যস্ত, অনেক মাদ্রাসার ছাত্ররা সকাল সকাল ফজরের নামাজ, হ্যাঁ হ্যাঁ, তো জায়গাটা গ্যাপ থাকাতে বোঝাও গেল রয়্যাল হোটেলকে ভালোবাসার মানুষগুলো কতজন আছে, সেটাও বোঝা গেল যে উনিও অনেক পুরনো লোক। তুমি কয় বছর না? 15 বছর, 20 বছর, এই যে 25 বছর, 15, 20, 25, তো এই ভালোবাসার শেষ হইল না। না যাক, সবার দোয়াতে আবার নতুন করে চালু হয়েছে, কিন্তু অনুরোধ কোয়ালিটি আগে থেকে আরো ভালো করবেন। আপনারা এলাকার মানে সার্ভিস দিতেছেন, দামও কম রাখতেছেন, কোয়ালিটি ভালো, আরো ভালো করবেন। এটা হলো কাচ্চি বিরিয়ানির জন্য, হ্যাঁ চাচা, কাচ্চি বিরিয়ানির জন্য এই যে প্রসেস করা হচ্ছে। আমার জন্য সময় নাই, সময় থাকলে আমি একেবারে কাচ্চি প্রসেসিং, আশা করি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে সকালের নাস্তাটা কিভাবে তৈরি করা হয় এবং লাঞ্চটা কিভাবে তৈরি করা হয় এবং কুকিং ব্যবস্থাটা কেমন তাদের, সব কিছু আপনাদের সাথে একসময় ইনশাল্লাহ শেয়ার করব। আপনি রান্না করেন কাচ্চি? হ্যাঁ, পোলাও টোলাও যা আছে। কত বছর যাবত রান্না করতেছেন? 27 বছর যাবত এই রয়্যালের রান্না আপনি করতেছেন। উনি রয়্যালের 27 বছর আগের বাবুর্চি, ওনার হাতেরই রান্না আমরা সবাই খাই। আজকে প্রথমবার সবাই দেখেন যে রয়্যালের বাবুর্চি, যে দেখেন আজকে প্রথমবার দেখেন যার হাতের স্বাদ আমরা এতদিন ভোগ করলাম। যখন স্যুপটা চলে যাবে, তো দেখেন বন্ধুরা, আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, এখানে কোনো কিছু হিডেন নাই। এটা আগের ছিল, রান্নাঘর ছিল, এটা যে এই পাশ থেকে ডেলিভারি করতো, এটা বন্ধ করে এখন ভিতরে বড় করে একটা রান্নাঘর করছে। তো এখানে আপনাদের সাথে কোনো কিছু লুকানো নাই, সব কিছু ওপেন। কারোর যদি কোনো কমেন্টস থাকে ভালো মন্দ, অবশ্যই নির্দ্বিধায় করতে পারেন। হচ্ছে সবজি, আচারি সবজি, এটা হলো বুটের ডাল, হ্যাঁ, এটা হচ্ছে নেহারি, নল্লি নেহারি, এটা হলো স্পেশাল মাগাস নেহারি। এখান থেকে এখন পার্সেল যাবে, এটা হচ্ছে নেহারি। হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ, তো মামা তুমি কত বছর সার্ভিস দিতেছো রয়্যাল রেস্টুরেন্টে? 17 বছর যাবত, এটা একেবারে বাস্তব কথা। 17 বছর যাবত, হয়তো বা আরেকটু আধা বছর বা 1 বছর বেশি হইতে পারে, ছোট থাকতে আসছে। হ্যাঁ, এই যে ছোট থাকতে আসছে। তো 3 মাস বোনা ছিল, অন্য কোনো জায়গায় ট্রাই করো নাই? রয়্যালের মধ্যে মানে জীবন যতদিন আছে এখানেই সার্ভিস দিয়ে দিবা ইনশাল্লাহ। হ্যাঁ তাকে এগুলো সব পুরনো লোক। হ্যাঁ, তো আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম বন্ধুরা, আপনাদের সাথে যতটুকু পারলাম ইনশাল্লাহ শেয়ার করলাম। তো আমি এত সুন্দরভাবে, এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এটা আমি কখনো ভাবতে পারি নাই। কারণ হচ্ছে যে হোটেলের মালিক, আমাদের এলাকার মুরব্বী, সম্মানী ব্যক্তি জিয়াউদ্দিন চাচা, উনি এই সুযোগটা করে দিল যে যদি কোনো সময় আমি ভিতরের কোনো ভিডিও যদি ক্যাপচার করি, তাহলে এই অনুমতিটা আমার জন্য উনি করে দিল।
তো আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি খাবার খেয়ে বা খাবার দেখিয়ে আপনাদের সাথে মনে করেন কোনো কমেন্টস করব না, কারণ আমাদের এই লালবাগ রয়্যাল রেস্টুরেন্টের খাবার আমাদের জন্য খুব জনপ্রিয়, এবং মানে আমরা জনপ্রিয় করি নাই, আমরা এই খাবারের জনপ্রিয় হয়ে উঠে দাঁড়ালাম এই রেস্টুরেন্টে। এবং এর অ্যাকচুয়ালি মনে করেন ফ্রেশ, আপনাদের সাথে যে শেয়ার করছি অ্যাকচুয়ালি ফ্রেশ, 100% ফ্রেশ। এবং এই সমস্ত ভিডিওটা আপনারা দেখছেন, আপনারা যাচাই বাছাই করেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, গুড কমেন্টস, ব্যাড কমেন্টস, বা আপনাদের কোনো সাজেশন যদি থাকে রেস্টুরেন্টের সম্বন্ধে, আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। এবং ইনশাল্লাহ আমরা এলাকাবাসী হিসেবে আপনার এই রয়্যাল রেস্টুরেন্টের মালিকের সাথে আমরাও বলবো যে কাস্টমারের এই চাহিদা আছে। আরেকটা জিনিস যে এই রয়্যাল রেস্টুরেন্টের মোটামুটি হলো যে হালিমটা, বিখ্যাত হালিমটা যে বছরে একবার শুধু রমজান মাসে বিক্রি করা হয়, এটা আমাদের চাহিদা হিসেবে আমরা বলতেছি যে সপ্তাহে বা মাসে একবার এটা যেন ওপেন করে। এখান থেকে ওনারা প্যাকেজিং করে, পার্সেল করে, যে ভিতরে অনেক পুরনো লোক আছে সেদিকে। এখানে যে ডাল ভাজি, হালুয়া প্যাকেট করে, অথবা অন্যান্য যে খাবারগুলো আছে সব খাবারগুলো এখান থেকেই প্যাকেট করে এখান থেকে পার্সেল দেয়। পার্সেলের বাইরে থেকে নেয় না, ভিতর থেকেই পার্সেল নেয়। এটা পার্সেল নেওয়ার জন্য দাঁড়ায় আছে। সকাল সকাল তো পুরো রাস্তা ফাঁকা একেবারে। দেখেন সকালের লালবাগ আসলে অনেকটা পরিবর্তন হয়েছে। দেখেন উনিও রয়্যালের কাস্টমার, উনিও রয়্যাল হোটেলে আসতেছে খাবার খাওয়ার জন্য। আমাদের মসজিদের উনি একজন মুরব্বী। দেখেন এত কষ্ট করে হাইটাছে আমাদের বড় ভাই নাস্তা খাওয়ার জন্য ঢুকবো রয়্যাল হোটেলে। আসসালামু আলাইকুম। কতদিন পর আইলেন আজকে? হ্যাঁ, সকালের নাস্তা তো আপনি এখানেই করেন মোটামুটি, নিয়ে যান না? যখন থেকে রয়্যাল শুরু তখনকার কাস্টমার এইগুলো সকালের রেগুলার কাস্টমার এগুলো। টাকাটা আমরা কিন্তু ভাই কোনো বিনিময় ভিডিও করি না, এখানে কিন্তু কোনো ঘুষ ফুস দেয় না আমাকে। আমরা এলাম এলাকার মানুষ, এবং আমরা এটার প্রতি মানে অভ্যস্ত হয়েছি। সকালের নাস্তা, অনেক সময় লাঞ্চ, অনেক সময় মানে রাতের খাবার। তো ভালো লাগে, এর জন্য শেয়ার করলাম, এলাকাবাসী হিসেবে একটা শেয়ার করলাম। তো আপনাদেরও যদি ভালো লাগে, কারণ কখনো আসলে লালবাগ রয়্যাল রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে যাবেন, দাওয়াত হইল, টাকাটা আপনি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করেন।